আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সবাই আমাকে একটু হেল্প করবেন, আমি নতুন। প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নিয়ে আসলাম নতুন চা বানানোর টিপস। আমরা অনেকেই বিজি থাকি, অনেক কাজে বিজি থাকি, তার জন্য এরকম চা বানাই আর কি। তো দেখা গেছে ওই গুঁড়া পাতি দিলে চাটা ছাঁকতে হয়, অনেক ঝামেলা, সময় লাগে। তার জন্য আমি এটা খাঁটি গরুর দুধ দিয়ে বানাইতেছি। যার যেটা মন চায় সেটা দিয়ে বানাইতে পারেন। এখানে দেখা গেছে টি ব্যাগ ব্যবহার করলাম। এটার হয়েছে কি, ছাঁকতে হবে না। টি ব্যাগ একটু বাড়াই দিলে খুব কম সময়ে লিগার হবে, ছাঁকতে হবে না। এটা চাটা অনেক স্বাদ, খায় দেখেন। আর যদি খালগুটার সেন্ট কারো ভালো লাগে, খালগুটা দিবেন 2টা। আমি দিই নাই। খালকুটা দিলে সেন্ট হবে আর কি। আমার বাচ্চা খাইতে পারে না, তো আমি দিই নাই। আমার কাছে খুবই ভালো লাগে। দেখছি এইভাবে চা বানালে শর্ট টাইমে চা হয়। চা খায় না এমন মানুষ খুব কমই আছে। আমরা সবাই কম বেশি চা খাই, কেউ বেশি কেউ কম। আমি একটু বেশি খাই। আমার প্রতিদিন দেখা গেছে কি, কমপক্ষে 2 বেলা চা খেতেই হয়। চা না খেলে আমার ভালো লাগে না, আমার চা খেতে হয়। আর একটা কথা কি, আমি লিগার চা খাইতে পারি না। অনেকেই আবদার করে যে আমাকে একটু লিগার চা দাও, আমার ছেলে লিগার চা খায়। তো ওদেরকে মাঝে মাঝে বানিয়ে দিতে হয়, বাট আমি লিগার চা খাই না, আমাকে দুধ চা খাইতে হয়। দুধ চা খাইলে অনেক সমস্যা, অনেক গ্যাস হয়। আসলে এটা যত কম খাইতে পারেন ততই ভালো। অনেকেই দুধ চা খায়, কিন্তু আমার সমস্যা হয় না, হয় তারপরেও দুধ চা না খাইলে আমার ভালো লাগে না। তো আপনারা যদি না খাইয়ে থাকতে পারেন অনেক ভালো, বাট আমি পারি না। আর চায়ের চিনিটা উম, আপনাদের আন্দাজ মতো দিবেন, যে যতটুকু মিষ্টি খাবেন। আমি একটু মিষ্টি কম খাই, আমার আন্দাজ মতো আমি দিয়ে দিলাম। তো এইভাবে চা খাইয়ে দেখেন, অনুরোধ, ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করেন, আমিও পাশে আছি, আপনাকে সাপোর্ট করব। হয়তো আমি আজকে নতুন, ভালোভাবে বলতে পারছি না, ভালোভাবে ভিডিওটা করতে পারছি না, তার জন্য সরি। আমাকে একটু হেল্প করেন, সাপোর্ট করেন, আস্তে আস্তে সব কিছু শিখে নেব। আর আমি আপনাদের পাশে আছি অল টাইম। আমার কমেন্ট দেখে আমি আপনাদের আইডিতে যাই লাইক কমেন্ট করে আসব। আর যাদেরকে সাবস্ক্রাইব করি নাই, আমি করে আসব। তো